উল্টে গেছে, টাকা পয়সা দিচ্ছে, আমি আমারই মারতেছে। কে তুই? রাজা, মাস্তান রাজা, যাকে সবাই ভাড়াটে খুনি বলেই জানে। সাগরের লাশ কোথায়? না, সাগর না, লাশ হবে সে যে সাগরের দিকে চোখ তুলে তাকাবে। এই রাজা, তুই জানিস না সাগর আমার হাত থেকে বাঁচতে পারবে না। আমি বেঁচে থাকতে তা তুই কোনো দিনই পারবি না। সাগর আমার বন্ধু, যার জন্য আমি জীবনও দিতে পারি। আমি তোকে সাবধান করে দিয়ে যাচ্ছি, ভবিষ্যতে আর কোনোদিন যদি সাগরের দিকে হাত বাড়াস তাহলে আমি তোকে জিন্দা কবর দিয়ে দেব। জিন্দা দাফন কে কাকে করবে তার সময় বলে দেবে। শেষ করে দে। হারামজাদা, খুব তো বড়াই করে বলেছিলে প্রফেশনাল কিলার। রাজাকে দিয়ে সাগরকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবে, কিন্তু এখন আমি কি জানতাম রাজা সাগরের ছোটবেলার বন্ধু। বন্ধু হোক আর ভাই হোক, সাগরকে এই পৃথিবীর বুক থেকে চলে যেতে হবে। শীঘ্রই সাগরের কবরের জন্য আজিমপুরে জায়গা কেনার ব্যবস্থা কর। আর রাজা সাগরকে না মেরে তুই তোর নিজের মরণ ডেকে এনেছিস। রাজা, তুই কনফার্ম থাক, সাগরের কবরের পাশে তোর কবর রচনা করে দিলাম। কনফার্ম। তুই? হ্যাঁ, আমি তোর আর মদ খেতে দিব না। কেন দিবি না? আমাকে বাধা দেওয়ার তুই কে? আমি কি? আমি তোর জান, যে তোর নিজের জীবনে চেতে বেশি ভালোবাসে, যে সারাদিন তোর পথ চেয়ে বসে থাকে। তুই ভুল করছিস চুমকি। আমার পথ চেয়ে থাকতে থাকতে একদিন তোর জীবনের পথ শেষ হয়ে যাবে। আমার পথে চলতে চলতে তোর পা কাটার আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যাবে, তবু তুই আমাকে আপন করে পাবি না। কেন? আমি কি তোর উপযুক্ত না? কেন তুই আমার দুই ঠেলে দিতে চাস? কি নাই আমার? তোর সবই আছে, তোর বাবারই বাড়ি আছে, তুই তোর বাবার একমাত্র মেয়ে, তোর রূপ আছে, তোর গুণ আছে, তোর সুন্দর একটা ভবিষ্যৎ আছে। তাই আমার এই নষ্ট জীবনের সাথে তোকে জড়িয়ে তোর সুন্দর ভবিষ্যৎ ধ্বংস করতে চাই না। তুই চলে যা, তুই চলে যা। না রাজা, না। একবার আমি যখন তোর মন প্রাণ উজাড় করে ভালোবেসে ফেলাইছি, তখন কোনো ঝড় তুফানি আমার তোর কাছ থেকে আলাদা করতে পারবো না। তুই বুঝতে পারছিস না চুমকি, আমি আগুনের পথে পা মারিয়েছি, যে পথ শুধু মানুষের ধ্বংস ডেকে আনে, কাউকে বাঁচতে দেয় না। কেন তুই আগুন নিয়ে খেলতে গেলি? আর কেনই বা তুই এই পথ থেকে ফিরে আসতে পারিস না? রাজা, রাজা, এখনো সময় আছে, তুই এই পথ থেকে ফিরে আয়।
না চুমকি না, চাইলেই আমি তা পারি না। আমার পথে আসা যায়, কিন্তু ফিরে যাওয়া যায় না। আর যদি ফিরতেই হয় তাহলে লাশ হয়ে ফিরতে হয়। কি এমন হয়েছিল যে তোর সব সাইরা ওই অন্ধকার পথে পা বাড়াতে হয়েছিল? হ্যাঁ চুমকি, কেউ ইচ্ছে করে পথে আসে না। সবকিছু পেছনে একটি ইতিহাস থাকে। আমারও এমন একটি ইতিহাস আছে। শুনতে চা? শোন তাহলে। আমিও লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে চেয়েছিলাম। আমি কলেজে একজন ভালো ছাত্র ছিলাম, কিন্তু বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাবার পর আমার লেখাপড়ার দায়িত্ব এসে পড়ে আমার মায়ের উপর। একমাত্র ছেলে লেখাপড়া খরচ চালানোর জন্য আমার মা গার্মেন্টসে চাকরি নেয়। কিন্তু আমার মা গার্মেন্টসে চাকরি করতো না, চাকরি করতো একটি হোটেলে। একদিন বন্ধুদের সাথে হোটেলে নাস্তা করতে গিয়ে দেখি আমার মা হোটেলে প্লেট মাজতে গিয়ে প্লেট ভেঙে ফেললে হোটেল মালিক আমার মার গায়ে আঘাত করতে গেলে আমি মালিককে উপযুক্ত জবাব দেই। তারপর এসো মা, এসো। হাত ছাড় বাবা, হাত ছাড়। ম্যানেজারের সাথে আমার কিছু হিসাব কিতাব বাকি আছে, ওই টাকাগুলো অন্তত নিয়ে আসি। চাই না আমার টাকা। ঘরে আমার মতো একটা জন ছেলে থাকতে তুমি একটা বস্তা পচা হোটেলে মানুষের লাথি থেকে যে টাকা রোজগার করো, সেই টাকা আমি চাই না। চাই না সেই টাকা, যে টাকার গায়ে লেগে থাকবে আমার মায়ের চোখের পানি আর কষ্টের দীর্ঘশ্বাস। টাকা না হলে চলবে কি করে? তোর পড়াশোনার খরচ চলবে কি করে? প্রয়োজনে আমি নাইট কলেজে ভর্তি হব, দিনে কাজ করে রাতে পড়াশোনা করব, নিজে কষ্ট করে টাকা কামাই করব, কিন্তু তোমাকে আমি প্রতিনিয়ত অপমানিত হতে দেব না মা। রাজা, তুই বোঝার চেষ্টা কর বাবা। না, আমি আর বুঝবো না মা। যতবার আমি নিজে কাজ করতে চেয়েছি তুমি বাধা দিয়েছো। কিসের জন্য মা? কেন মা? যখনই তোমার কাছে জানতে চেয়েছি তুমি কোথায় কাজ করো, তুমি উত্তর দিয়েছো সেলায় কাজ করো। আমার কাছে তুমি সত্য গোপন করেছো কেন? কেন তুমি বলনি তোমাকে এত কষ্ট করতে হচ্ছে? উত্তর দাও মা, উত্তর দাও। সব করেছি আমার স্বপ্ন পূরণের জন্য বাবা, সব করেছি তোর সুখের জন্য। না মা, আমি এই সুখ চাই না। আজকের পর থেকে তুমি আর কোনোদিন ঘর থেকে বের হবে না। টাকা যা উপার্জন করার আমি করব, তবু তোমাকে আমি আর কষ্ট করতে দেব না মা। কিন্তু বাবা, কাজ জানা না থাকলে চাকরি পাওয়া বড় কঠিন। কোনো কঠিন নয় মা। আমি বন্ধুর গাড়িতে ড্রাইভিং শিখেছি, লাইসেন্সের সব কাগজ জমা দেওয়া আছে। প্রয়োজন ড্রাইভারের কাজ করব। আসেন আসেন, বসেন বসেন। জি। আপনার যে যোগ্যতা তাতে আপনার ড্রাইভারের চাকরি হয়ে যাবে, কিন্তু শর্ত একটা। কিসের শর্ত? আমারে 2000 টাকা দিতে হবে। মানে? মানে এবারে আমি যা বলবো উনি তাই শুনবেন। হ্যাঁ আকবর আলী, যেভাবে হোক আমাকে নির্বাচনে জয়ী হতেই হবে। আর হ্যাঁ, এলাকার উন্নয়নমূলক কাজ আমার দলের লোকেরা ছাড়া অন্য দলের লোকেরা যেন করতে না পারে, বুঝেছো? ঠিক আছে? ওকে স্যার আসেন আসেন আসেন। জি জি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, নতুন ড্রাইভার, অভিজ্ঞতা আছে? সেই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। সব আমি পরীক্ষা করে নিয়েছি। ঠিক কইছি না? জি জি। ঠিক আছে, তোমার কথা যদি ঠিক হয় তাহলে কালই জয়েন করতে বলো। ধন্যবাদ স্যার। শোনো, আজকের মিটিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম। সালাম। ওঠো। মা, কোথায় যাচ্ছ? স্যার, আমার মা অ্যাক্সিডেন্ট। আরে রাখো তোমার মা। তোমার মায়ের চেয়ে আমার মিটিং অনেক গুরুত্বপূর্ণ। আপনার মিটিং এর চেয়ে আমার মা অনেক বড়। হ্যাঁ, কোথায় যাচ্ছ? খবরদার। মা, 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 কথা বলো মা। রাজা, মা, কথা বলো মা। এই হারামজাদা, চল বলছি, নয়তো আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যাবো, তবে আপনার জন্য নয়, আমার মাকে হাসপাতালে নেওয়ার জন্য। মা, মা। এই খবরদার। কি
কি আমার গায়ে হাত? আজ তোকে এমন শিক্ষা দেব যা তুই কল্পনাও করতে পারবি না। ঢাকা শহরে এমন কোনো হাসপাতাল নেই, এমন কোনো ক্লিনিক নেই যেখানে তুই তোর মায়ের চিকিৎসা করাতে পারবি। হ্যালো হ্যালো, জি সালামালাইকুম। জি 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 আচ্ছা 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 আচ্ছা, আপনি চিন্তা করেন না তো, আমি থাকতে ওর মার চিকিৎসা এই হাসপাতালে হবে না। আপনি শুধু আমার ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। জি জি নেতা, জি সালামালাইকুম। আই এম সরি, আপনার মায়ের চিকিৎসা করতে পারবো না, উপর মহলে নিষেধ আছে। ডাক্তার ডাক্তার নার্স, প্লিজ আপনি আমার মাকে বাঁচান। আমাকে মাফ করবেন, ডাক্তার ছাড়া আমি কিছুই করতে পারবো না। নার্স স্যার, এই, এখানে গন্ডগোল কিসের? স্যার আমার মাকে বাঁচান স্যার। না, তোমার মায়ের চিকিৎসা এখানে হবে না, তুমি যাও। স্যার আমার মাকে বাঁচান স্যার, আমার মায়ের অনেক রক্ত ঝরেছে, আমার মা বাঁচবে না স্যার। মা ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নেই স্যার, আমার মা বাঁচবে না স্যার। বলেছি তো তোমার মায়ের চিকিৎসা এখানে হবে না, আর তুমি যাও। স্যার স্যার আমি আপনার পায়ে পড়ছি স্যার, আমার মাকে বাঁচান স্যার। মা মা গো, মা 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 গো, মা তারপর টপ সন্ত্রাসী কালামিজানের হাত ধরে আমার এই পথে আসে। না রাজা, আমি তোরে আর ওই পথে ফিরা যাইতে দিব না। অন্তত আমার কথা ভাইবা, তুই তুই আলোর পথে ফিরে আয়, নাইলে নাইলে আমি যে বাঁচব না রাজা। চুপ